ঘুম থেকে উঠেই আজকে একটি সারপ্রাইজ পেয়ে গিয়েছি। আমার শরীর বেশ কিছুদিন যাবৎ ভালো ছিল না, তার জন্য আমার ছোট ফুপি আর দাদু এসেছে আমাকে দেখার জন্য। আসার সময় বেশ অনেক কিছু নিয়ে এসেছিল। এইখানে দাদু জাম্বুরা, গাছের জাম্বুরা, লেবু, বোম্বাই মরিচ সব কিছু নিয়ে এসেছিল। এই বোম্বাই মরিচগুলো খেতেও বেশ ঝাল ছিল। এই লেবুগুলো দেখে আমার একদম বলের কথা মনে পড়ে গিয়েছে, পুরো গোল গোল একদম বলের মতো দেখতে। এরপর আরও কিছু জিনিস আম এনেছিল আমার জন্য, চিপস, চানাচুর, ডাল ভাজা, অনেক কিছু এনেছিল। এখানে টুনু চলে এসেছিল ওর প্রাইভেট থেকে। এরপর ও দাদুর সাথে একটু দুষ্টামি করছিল কিছুক্ষণ। এরপর টুনু বলল যে ওর একটু ঝাল কিছু মাখা খেতে ইচ্ছা করছে, যার জন্য আমি ঝাল ঝাল করে গাব মাখাটি মেখে নিয়েছি। এটি খেতে বেশ মজা হয়েছে। আমরা দুইজন মিলে পুরো মাখাটি শেষ করে ফেলেছি। এরপর খেলাম চিপস, ডাল ভাজা। এটিও মজা মজা করে দুইজন মিলে খেয়ে নিয়েছি। এইখানে ও ডাল ভাজা খাচ্ছিল, এরপর আমাকেও দিয়েছিল কিছু। এইখানে আমি আমার একটি পিচ্চি গাছ দেখাচ্ছিলাম। এরপর আম্মু রান্নার প্রিপারেশন নেওয়া শুরু করে দিল। এখানে শাক ভাজছিল উনি, শাকগুলো ভাজা শেষ, এখন উঠিয়ে নিল। এইখানে মাছ লবণ মরিচ হলুদ দিয়ে একটু ভেজে নিবে। এই মাছটি চিনালের জন্য ইউজ করবে, যার জন্য আগে থেকে একটু ভেজে নিয়েছে। এখন এখানে মশলা কষাচ্ছে। মশলাগুলো ভালোভাবে কষিয়ে গেলে এর মধ্যে চিনাল দিয়ে দিবে। এখন মাছগুলো দিয়ে দিয়েছে। চিনাল রান্না শেষ, দেখতে বেশ ভালো লেগেছে। এরপর এখানের মধ্যে গরুর মাংসর মধ্যে পরিমাণ মতো হলুদ, লবণ, আদা, রসুন, জিরা গুঁড়ো সহ তেজপাতা, দারচিনি, সব প্রকারের সকল মশলা গরুর মাংস রান্না করতে যা যা লাগে সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে, যাতে মাংসগুলোর সাথে মশলা খুব ভালোভাবে মিশে যায়। এরপর প্রেসার কুকারে আজকে মাংসটি রান্না করবে, কারণ প্রেসার কুকারে রান্না করলে মাংস অনেক বেশি সফট হয়, যার জন্য এখানে প্রেসার কুকারে মাংসগুলো দিয়ে রান্না করে নিতে হবে। মাংসগুলো রান্না হয়ে যাওয়ার পরে সবাই একসাথে দুপুরে লাঞ্চ শেষ করেছি। লাঞ্চ শেষ করার পরে চিপস খেয়েছি, বেশ মজা ছিল। এরপর আমার দাদু, ফুপি, টুনু চলে যাচ্ছিল। যাওয়ার সময় আসলেই দেখতে অনেক বেশি খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নাই, ইনশাল্লাহ আবার দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এতটুকুই। আল্লাহ হাফেজ।